ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে শেখ হাসিনা সরকারের। নানা চড়াই উতরাইয়ের পর বৃহস্পতিবার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে শপথ নেয় অন্তর্বর্তীকালীন সরকার। সামনের দিনগুলো বাংলাদেশের জন্য খুব একটা সহজ হবে না বলে মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, নতুন অন্তর্বর্তী সরকারকে পড়তে হবে বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জের মুখে। কোটা সংস্কার ইস্যুতে 2018 সালের 4 অক্টোবর বাংলাদেশ সরকারের জারি করা পরিপত্রকে গেল 5 জুন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এরপর থেকেই কোটা পদ্ধতির সংস্কার আন্দোলন নতুনভাবে আলোচনায় আসে। দেশজুড়ে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কোটা সংস্কারের আন্দোলন থেকে নানা মোড় ঘুরে দাঁড়ায় সরকার পতনের একদফা আন্দোলনে। বহু মানুষের প্রাণহানির পর ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে 5ই আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। 4 দিন পর 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকার। এএফপি, এনডিটিভি সহ আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, এই অন্তর্বর্তী সরকারকে অন্তত 5টি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ ছাড়ার ক্ষেত্রে সেনাবাহিনী সিদ্ধান্তমূলক ভূমিকা পালন করে। এমন পরিবর্তিত পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা এখনও স্পষ্ট নয়। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক উইলসন সেন্টারে সাউথ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যানের মতে, অন্তর্বর্তী সরকারের মেয়াদ দীর্ঘ হলে সরকারে নিজেদের কর্তৃত্ব দৃঢ় করার সুযোগ পাবে সেনাবাহিনী। আইনশৃঙ্খলা পরিস্থিতি কিভাবে সামাল দেবে অন্তর্বর্তী সরকার, সেটাও একটা বড় চ্যালেঞ্জ। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, অন্তর্বর্তী সরকারের প্রথম কাজ হবে জানমালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি বাক স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের পথ তৈরি করা। একই সঙ্গে নতুন করে যাতে আর কোনো সহিংসতা না ঘটে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। এছাড়া নতুন সরকারের অন্যতম চ্যালেঞ্জ অর্থনীতির উন্নয়ন। সাম্প্রতিক অস্থিরতা দেশের তৈরি পোশাক শিল্পে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ব্রাসেলস ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক টমাস কিনের মতে, গেল 15 বছরে দেশটিতে প্রতিদ্বন্দ্বিতামূলক কোনো নির্বাচন হয়নি। শিক্ষার্থীদের বিক্ষোভ যে ব্যাপক সমর্থন পেয়েছিল তার একটি বড় কারণ এটি। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে গণতন্ত্র ফেরানোর জন্য দীর্ঘমেয়াদে কাজ শুরু করা প্রয়োজন বলে মত সংস্থাটির।